এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে আগে আমি মশারিটা খুলতেছি। আমি এইভাবেই মশারি টাঙাই রাত্রিবেলা। তো মশারিটা খুলে আমার মেয়ে কিন্তু এখনও ওঠে নাই, ও কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর মশারিটা খুলে রাখি, যেহেতু মানে ঘরের মাঝখানটা আমাদের বিছানা, ওই দিকে যাইতে লাগে এইদিকে যাইতে লাগে, ওই জন্য মশারিটা খুললাম। আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে রেডি হইতেছিল। তারপরে আমি চলে আসি এইদিকে, একটু দুধ ছিল গরম করতে। আর আজকে কিন্তু রান্না বান্না করি না, সকালবেলা ও চা খেয়ে বেরিয়ে পড়বে আর দুপুরবেলা রুমে আসবে ভাত খেতে। তো ওই জন্য একটু দেরি করেই উঠলাম আর দেরি করেই রান্না করব। আর এইদিকে ওকে চাটা মানে দিয়ে ও খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে আমি এইদিকে দুধটা গরম করে, আমি আবার চাটা অত পছন্দ করি না, একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। ওই জন্য দুধ দিয়ে একটা মানে বন ছিল, তো দুইটা ছিল, তো আমি একটা খাবো আর ও একটা খেয়ে গেছে চা দিয়ে, আর আমি দুধটা দিয়েই খাবো। আর তোমরা আমাকে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করো, আমি সবারই কমেন্ট দেখি এবং রিপ্লাইও করি, তোমরা জানো। তো এভাবে আমার পাশে থেকো, আর তোমাদের কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমাদেরকে আমি রিপ্লাইও করি। যারা যারা আমাকে কমেন্ট করো তারা যারা রিপ্লাই পেয়েছো, আর যদি না পাও তাহলে হয়তো আমি ভুলবশত ওই কমেন্টটা আমার চোখে পড়ে নাই, কিন্তু আমি যতগুলোই কমেন্ট দেখি না কেন আমি রিপ্লাই দিই। তো তোমাদের এই কমেন্টের জন্য আমার ভিডিও বানানো আরও উৎসাহ বাড়ে, মানে খুব ভালো লাগে তোমাদের এই কথাগুলা। কেউ কেউ মানে অনেক ভালো ভালো কথা বলো। তো এইখানে আমি দুধটা দিয়ে ওই বনটা খেয়ে নিলাম। তারপরে এইদিকে রান্না করতে চলে আসি। আর এইদিকে ভাতটা আগে বসিয়ে দিলাম, জল আনা ছিল, আর একটা ডিম সিদ্ধ দেব। জানি যে এইভাবে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেওয়া ভালো না, তো মানে জেনে শুনে আর কি এটা করব, কারণ হচ্ছে একটা ডিম, ওই জন্য আর কি আর এক্সট্রা করে সিদ্ধ করলাম না। তারপরে ভাত হয়ে গেছে, এইদিকে আমি চলে আসলাম ভাতের মাড়ি ছেঁকতে। আর আমাদের এইভাবে বাইরে এসে ভাতের মাড়ি ছেঁকতে হয়, মানে ঘরে যেহেতু ব্লেসিং নেই, মানে এই রুমে আমাদের ব্লেসিং টেসিং কিচ্ছু দেয় নাই। তো নতুন রুমটা যেটা করতেছে ওইটাতে সবই থাকবে। তো এইটা রুম আর কিছুদিন পরে চেঞ্জ করব। তো আমার ভাতের মাড়ি ছেঁকা শেষ। চারিদিকে কিন্তু রৌদ্র এসে গেলেও এখনও ছাদের মধ্যে রৌদ্র আসে নাই। তারপর কি হয়েছে জানো, আমার একদমই মনে ছিল না যে আমি ভিডিও করতেছিলাম। ভাত টাত খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে একদম অনেকক্ষণ পরে উঠে একদম স্নান টান করে মনে পড়লো যে হ্যাঁ আমি তো ভিডিও করতেছিলাম। আর এখন 12টা সাড়ে 12টা মতো বাজে আর কি। তো এইখানে আমি কাটলের বিচিগুলো ছাড়াতে বসেছি। তো এগুলো কে কে খেতে পছন্দ করো? আমার কিন্তু খুব ভালো লাগে, আমি আলু ভাজাতে দিয়ে খাই। আলু ভাজাতে কটা মানে দিয়ে আলু ভাজার সঙ্গে একসঙ্গে ভাজা করে খেয়ে নিই, তো খুব ভালো লাগে। আরও অন্য অন্য মানে করে খাওয়া যায়, এগুলো ডাল খাওয়া যায়, তারপরে হচ্ছে তরকারিতেও খাওয়া যায়। তো আমি ভাজি করে খাই। তো এগুলোকে ছাড়ানো হয়ে গেছে, এখন রৌদ্রতে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।